আরে ফোনটা কাট না রে ভাই, মাথা খারাপ করে দেয়। এই ভাই, তুই মুখ ফুটে কিছু বলবি নাকি এরকমই ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসে থাকবি? আরে ভাই, তুই কিছু বলছিস না কেন? কিছু তো কর, গিয়ে একবার কথা বল রিমঝিম বৌদির সঙ্গে। আমি এখন এইসব পারবো না। আরে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, তোমার হনুমান কবে কাজে আসবে? আমি গিয়ে কথা বলছি রিমঝিম বৌদির সঙ্গে। এটাই তো সমস্যা, তুই গেলে পুরো লঙ্কা কাণ্ড করে আসবি। এই তো রামায়ণের জ্ঞান তোর কাছেই রাখতো ভাই, কয়েকদিন ধরে দেখছি। কি লুকোনোর চেষ্টা করছিস বলতো তুই? আচ্ছা বেশ, একটা কাজ করি, রিমঝিম বৌদিকে একটা ফোন করি। কোনো দরকার নেই। কেন, করলে কি হবে? না না না, কোনো দরকার তোর নেই। কি সমস্যা? আরে আমি বারণ করছি তো তোকে। হ্যালো? আরে তুই তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই বাংলা ভাষা ঠিক করে বুঝতে পারিস না নাকি? যখন তোকে বারণ করছি কোনো কারণ থাকবে। তুই কোনো কথা বুঝতেই চাস না কখনো। আমার সব ব্যাপারে নাক গলানোর দরকার নেই। তুই এসবের মধ্যে পড়িস না। আর যেখানে তোর থাকার দরকার নেই, জোর করে সেখানে থাকবি না। থাকার দরকার নেই? যখন বাঁদরটা তো নতুন পায়জামা নিয়ে পালিয়েছিল না, তখন ওই বাঁদরের থেকে পায়জামা আমিই ফেরত নিয়ে এসেছিলাম। তখনও আমার থাকার দরকার ছিল না। হ্যাঁ, না না, তুই আমাকে বল, যখন সুরভি বৌদিকে লুকিয়ে সিনেমা দেখতে যেতিস, মটন চাপ খেতে যেতিস, তখন তখন কোথায় ছিল তোর এই তেজ? আরে মুখটা বন্ধ রাখ না ভাই। আরে আর কিসের ভাই? শোন ভাই, বৌদি কিন্তু পছন্দ করতো না আমাকে, তবুও প্রত্যেকদিন সকালবেলায় তোর বাড়ির সামনে রাধে রাধে করতে। কোনো দরকার নেই না আমায়? যাই তাহলে, রাধে রাধে।
তুমি যে আমাকে বিয়ে করেছো সেটা ইচ্ছেতে নাকি চাপে পড়ে? আরে কি হলো? হাত পুড়ে গেছে নিশ্চয়ই। কে বলেছিল তোমাকে রান্নাঘরে রান্না করতে আসতে? আমাকে বলতে পারতে, আমি বানিয়ে দিতাম। না, ছেড়ে দাও। কেন? কারণ তুমি আর এখন বেঁচে নেই, আমি বেঁচে আছি, আর আমাকে আমার নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। সরে যাও। আরে এক গ্লাস জল নিয়ে খেতে পারো না? আর তুমি নাকি নিজের সব কাজ নিজে করবে। আমি যাই করি, যেভাবেই করি, তাতে তোমার কি? তুমি তো এবার মুক্তি পাবে, কারণ রিমঝিম তো চলে গেছে বাড়ি থেকে। নাও, এবার তৈরি হয়ে নাও যাওয়ার জন্য। জামাইবাবু, 2000-এর 50টা নোট চাই। হ্যাঁ, 1 লাখ টাকা চাই। 1 লাখ? ঠিক আছে, পেয়ে যাবে। কিন্তু কেন চাই কারণ জানতে পারি? নিশ্চয়ই জানতে পারো। কেন জানবে না?